সুন্দর পাহাড়ি একটি নদী। পাথরের উপর দিয়ে অবিরাম জলধারা বয়ে যাবার সময় মন ভালো করা মিষ্টি তার কলকল শব্দ, রং বেরঙের পাহাড়ি ফুলের মন মাতানো বুনো গন্ধ, সকাল সন্ধ্যায় পাখির কলকাকলি। সবুজ ঘাসের উপর রডোডেনড্রন ফুলে বিছানো লাল কার্পেট, রাত্রি বাস করার জন্য ছোট্ট একটি কাঠের বাড়ি। আর আপনি, আর কি চাই আপনার? আপনি কি প্রকৃতিপ্রেমী? একদম কাছ থেকে উপলব্ধি করতে চান প্রকৃতির রূপ, রস, গন্ধকে? তাহলে আপনাকে আসতেই হবে দার্জিলিং জেলার এই শান্ত স্নিগ্ধ প্রকৃতির কোল গোর্খে গ্রামে। গোর্খের প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে আছে সৌন্দর্যের ভাণ্ডার। গোর্খেতে আপনাকে পায়ে হেঁটে পৌঁছতে হবে। যারা ছোটখাটো ফ্যামিলি ট্রেক পছন্দ করেন তাদের জন্য একটি আদর্শ জায়গা হলো এই গোর্খে গ্রাম। গোর্খেতে 3টি পথ দিয়ে পৌঁছানো যায়। যারা সান্দাকফু ফালুট ট্রেক করেন তারা প্রথমে সান্দাকফু থেকে ফালুটে এসে পৌঁছায়, তারপর ফালুট থেকে গোর্খেতে নেমে আসে। এ পথের দূরত্ব প্রায় 15 কিমি। দ্বিতীয় রুটটি শুরু হয় পশ্চিমবঙ্গের শ্রীখোলা থেকে। সেক্ষেত্রে শ্রীখোলা থেকে হাঁটা শুরু হয়, তারপর রামমাম, রামমাম থেকে সামানদিন এবং সামানদিন থেকে গোর্খে। পুরো রাস্তাটার দূরত্ব প্রায় 16 থেকে 17 কিলোমিটার। তৃতীয় রাস্তাটা সব থেকে সহজ। পশ্চিম সিকিমের ফারেং থেকে হাঁটা শুরু করতে হয়। মাত্র 5 কিলোমিটার হেঁটে খুব সহজেই পৌঁছানো যায় স্বপ্নের এই গ্রামে। আমরা যাত্রা শুরু করেছিলাম ভারেং থেকে। ভারেংয়ে কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন সেই সংক্রান্ত সম্পূর্ণ একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে। চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভারেংকে বিদায় জানিয়ে আমরা 5 জনের একটি টিম সকাল সকাল বেরিয়ে পড়লাম গোর্খের উদ্দেশ্যে। ট্রেকিংয়ের অভিজ্ঞতা খুব বেশি না থাকলেও আমাদের মনে উৎসাহ ও ফুর্তির এতটুকু অভাব ছিল না। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিল আমাদের ছোট্ট গাইড মিস্টার ব্ল্যাকি। কিছু দূর হেঁটে যেতেই একটা ছোট ফরেস্ট অফিস পড়ল। পার হেড 120 টাকার বিনিময়ে আমরা ফরেস্টে ঢোকার অনুমতি পেলাম। প্লাস্টিক এই জঙ্গলে একেবারেই নিষিদ্ধ। ফরেস্ট অফিসের কর্মীরা সেটা বারবার আমাদের মনে করিয়ে দিলেন। আরও কিছুটা যেতেই একটা তারের বেড়া পড়ল। সেটি পার করে আমরা সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের গভীর জঙ্গলে প্রবেশ করলাম। পাইন, ফার, ওক, রডোডেনড্রন, ম্যাগনোলিয়া ইত্যাদি গাছের ঘন জঙ্গলকে বিদীর্ণ করে এগিয়ে গেছে এই পথ। সূর্যের আলো কোথাও মাটিতে পড়ে, আবার কোথাও না। চলতে থাকে আশ্চর্য এক আলো আঁধারির খেলা। আপার ভারেং থেকে গোর্খের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। ধীরে সুস্থে প্রকৃতিকে এনজয় করতে করতে গেলেও আপনি 2-3 ঘন্টার মধ্যেই গোর্খেতে পৌঁছে যাবেন। যে কোনো বয়সীরাই অনায়াসেই এই ট্রেকটি কমপ্লিট করতে পারেন। আপনি যদি ছোটোখাটো ফ্যামিলি ট্রেক করতে চান তাহলে এই রুট আপনার জন্য একদম পারফেক্ট। এই পথের বেশিরভাগটাই উতরাই, অর্থাৎ নিচে নামা। অল্প কিছুটা পথ খাড়াই। এক নাগারে চলতে চলতে যদি কষ্ট হয়ে যায় একটু দাঁড়িয়ে পড়ুন।
বিশ্রাম নিন খানিকটা, তারপর আবার এগিয়ে যান। পথে পড়ল ছোট্ট একটা ঝর্ণার ধারা। তার ঠান্ডা ঠান্ডা জলে আমাদের চোখ মুখ ভিজিয়ে ফ্রেশ হয়ে নিলাম খানিকটা। তারপর আবার পুরো দমে চলতে শুরু করলাম। আধুনিক দুনিয়া থেকে গোরখেতে পৌঁছানোর একমাত্র সহজ রাস্তা হলো এটা। গোরখের মানুষজনরাও এই পথে চলাচল করেন। নিত্য প্রয়োজনীয় জিনিস তারা ভারেং থেকে এইভাবে পিঠে করে গোরখে নিয়ে যায়। প্রকৃতির মন ভরানো ও চোখ জুড়ানো সৌন্দর্য উপলব্ধি করতে করতে পায়ে পায়ে আমরা বেশ খানিকটা চলে এলাম। অবশেষে দেখা মিলল গোরখের। মনটা নেচে উঠল। দূরে আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে যে পাহাড়টা, যার গায়ে গুটি কয়েক খেলনা খেলনা বাড়ি, ওটাই গোরখে গ্রাম। এখান থেকে গোরখে আর অল্প কিছুটা পথ। এদিকটাতে লালি গুরাসে বেশ ছড়াছড়ি। যেদিক তাকাই না কেন সব দিকেই একেবারে লালে লাল। এটা রামমাম নদী। এই নদী সিকিম ও পশ্চিমবঙ্গের সীমারেখা নির্ধারণ করে। এর একদিকে পশ্চিমবঙ্গ আর অন্য দিকটা সিকিম। আমরা এখন সিকিমের অংশে দাঁড়িয়ে রয়েছি। গোরখেতে আপনি বছরের যে কোনো সময়ই আসতে পারেন, তবে যদি মার্চ এপ্রিলে আসেন তাহলে লালি গুরাস বা রডোডেনড্রন ফুলের সমাহার পাবেন। আরও কিছুটা এগিয়ে যেতেই সবুজ ঘাসে বিছানো একটা সমতল জায়গা পেলাম। এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম, তারপর আবার হাঁটা শুরু করলাম। এটা সেই স্বপ্নের গ্রাম গোরখে, যার পাশ দিয়ে বয়ে চলেছে এই গোরখে নদী। এই নদীরও এপারটা সিকিম এবং ওই পারটা পশ্চিমবঙ্গ। আমরা এখন সিকিম থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করব। গোরখে নদীর ওপর খুব সুন্দর একটা কাঠের ব্রিজ করা আছে, যা সিকিম ও পশ্চিমবঙ্গকে সংযুক্ত করে রেখেছে। পায়ে পায়ে এই কাঠের ব্রিজ পার করে আমরা পশ্চিমবঙ্গে প্রবেশ করলাম। ফাইনালি আমরা গোরখে গ্রামে প্রবেশ করলাম। পাইনের ঘন জঙ্গলে ঢাকা, সবুজ পাহাড়ের ধাপে ধাপে সুন্দর সুন্দর কয়েকটি কাঠের বাড়িতে বসবাস করেন এই গ্রামের প্রায় 30টি পরিবার। কৃষিকাজ ও পশুপালন তাদের প্রধান জীবিকা। গ্রামের অধিকাংশ বাড়িতে হোমস্টের ব্যবস্থা আছে। আপনি চাইলেই তার যে কোনো একটিতে ঢুকে গিয়ে নির্বিঘ্নে রাত্রিবাস করতে পারেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ আপনার মনে শান্তি ও স্নিগ্ধতা এনে দেবে। জিটিএ পরিচালিত একটি সুন্দর ট্রেকার্স হাটও আছে গোরখেতে। খুব কম খরচে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, তবে আগে থেকে বুকিং করে আসলে ভালো হয়। কলকাতার সল্টলেকে সিটি সেন্টারের বিপরীতে জিটিএর অফিস আছে, সেখান থেকে এই ট্রেকার্স হাট বুক করতে পারেন। গোরখের এই দিকটাতেও কলকল শব্দ করে পাথরের উপর দিয়ে বয়ে চলেছে আরেকটি নদী। খুবই স্বচ্ছ ও পরিষ্কার এর জল। এই ঠান্ডা জল স্পর্শ করলে শরীর জুড়িয়ে যায়। এখানে আমরা বেশ কিছুক্ষণ বিশ্রাম নেব। তারপর এই ছোট্ট কাঠের সেতু পার করে এগিয়ে যাব স্বপ্নের উপত্যকা সামানদিনের পথে।
আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।